চট্টগ্রামের পটিয়ায় সকালের নীরবতা ভেঙে এক মর্মান্তিক দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ে। একটি বাড়ির সেপটিক ট্যাঙ্কের ভেতরে মিলেছে দুই তরতাজা যুবকের নিথর দেহ। ২৬ আগস্ট সকাল ৯টার দিকে উপজেলার আশিয়া ইউনিয়নের দক্ষিণ আশিয়া ডিলার আহমেদ বাড়িতে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। জানা গেছে, ভবনের সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন উপজেলার আশিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড চৌধুরী বাড়ির সোলাইমান চৌধুরীর ছেলে মোহাম্মদ নাজিম এবং একই ইউনিয়নের ৪ নং ওয়ার্ড নয়াবাড়ির আব্দুল আলিমের ছেলে মোহাম্মদ তারেক। তারা দুজনই পেশায় রাজমিস্ত্রি। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, সকাল ৮টার দিকে ডিলার আহমেদের বাড়ির একটি ভবনের সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে নামেন নাজিম। অনেকক্ষণ কোনো সাড়া না পেয়ে তাকে খুঁজতে নামেন সহকর্মী তারেক, কিন্তু সেও পরে নিখোঁজ হন। এ সময় আশপাশের লোকজন 999-এ ফোন করলে পটিয়া ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করে। মরদেহগুলো পটিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পটিয়া থানার ওসি মোহাম্মদ নুরুজ্জামান বলেন, ঘটনাস্থলে পুলিশ কাজ করছে। উদ্ধার করা হয়েছে দুটি মরদেহ। আইনি ব্যবস্থাও রয়েছে প্রক্রিয়াধীন। ফারদিন সানি, দেশ রূপান্তর।